প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লগ। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকবে চিংড়ি মাছের দম বিরিয়ানি। চিংড়ি মাছের দম বিরিয়ানি রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার এই রেসিপিটা আমি আমার মতো করে বানিয়েছি আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। আমি মাছ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ। এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে, ছোট বড় মিলিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আগে থেকেই। এখন আমি যেটা করব, এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে শাহি জিরা, শাহি এলাচ, জয়ত্রী, জয়ফল, স্টার মশলা, এগুলো ব্লেন্ডার সাহায্যে ব্লেন্ড করে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, সাথে সাধারণ লবণও দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি সবগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমার এগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি রাইস। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি 1 কাপ পরিমাণ। আর রাইসগুলো খুব ভালোভাবে ধুয়ে একটি স্ট্যান্ডের সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি রাইসগুলো 1 কাপ পরিমাণ নিয়েছি। অন্যদিকে আমি একটি হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে বলক আসার সাথে সাথে দিয়ে দিচ্ছি দারচিনি আর একটি শাহি এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রাইস। রাইসগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এটা কিন্তু ঘড়ি কাঁটা ধরে 7-8 মিনিট বলক আসলে হয়ে যাবে। এই রাইসটা কিন্তু হতে বেশি সময় লাগে না। আর 80% পরিমাণ এটা সিদ্ধ করে নিতে হবে। তো আমার রাইসটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটি প্যানের মধ্যে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সেই ম্যারিনেট করাগুলো। এখানে সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই জন্য সেই তেলের মধ্যে বিরিয়ানিটা রান্না করার জন্য নিয়ে নিচ্ছি। এখন আমি এই মাছগুলো খুব ভালোভাবে কুক করে নিব। উপর থেকে তেল ভেসে আসা পর্যন্ত এটা ভুনা করে নিতে হবে, খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আস্তেই দিয়ে দিতে পারেন, আমি ঝালটা পছন্দ করি সেই জন্য এইভাবে দিয়েছি। আর যেই পাত্রের মধ্যে মাছগুলো ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, যাতে মশলার একটা কাঁচা গন্ধ সেটা দূর হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার মাছগুলো হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিব। গ্রেভিটা আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট। আর দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমি রাইসগুলো কি সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এখন আমি বিরিয়ানির প্রসেস করে নিচ্ছি। যে পাত্রে আমি রান্না করব বিরিয়ানিটা সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি প্রথমে।
পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি রাইস। সেটিও অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ আমি এটা 2 ধাপে করতে চাচ্ছি, সেই জন্য। সব জায়গায় সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমি সবটুকুই মাছ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। আর এখানে আমি দিব মটরশুঁটি। এটা ফ্রোজেন ছিল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এটা ভালো লাগে সেই জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 6টার মতন আলু বখরা, কিছু কিশমিশ। আর আজকের বিরিয়ানির মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল এগুলো কিছুই ইউজ করব না, কারণ আমি খুবই সাধারণভাবে বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আমি যখন পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তখন কিন্তু কিছু পরিমাণ ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, কারণ ওই তেলের মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার। এখন এটা আমি চুলোয় বসিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। আর ফুড কালারটা চাইলে স্কিপ করতে পারেন, আমি দিয়েছি খুব সুন্দর একটা কালার আসার জন্য। তো হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের দম বিরিয়ানি। আমি এটা চিংড়ি মাছের দম বিরিয়ানিটা চুলায় কুক করেছি 25 মিনিটের মতো। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর খুবই সহজভাবে দেখিয়ে দিলাম, কত সহজভাবে কিন্তু এই চিংড়ি মাছের বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি যেটা করব, এটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই মজাদার হয়েছে এই চিংড়ি মাছের দম বিরিয়ানিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।